নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম বিয়েবাড়ি স্টাইলের কাতলা কালিয়া রেসিপি। এইভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় আর একদম বিয়েবাড়ির স্বাদ পাওয়া যায়। তো তার জন্য এখানে সবার প্রথমে আমি কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। তো তারপরে এর মধ্যে আমি লেবু মাখিয়ে নেব। লেবু দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো। তো সব কিছু দিয়ে খুব ভালো মতন করে কিন্তু মাছটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতন করে মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। তারপর এটাকে আমি 10 থেকে 15 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেবো। তারপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা খুব ভালো মতন যখন গরম হয়ে যাবে তখন মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে মচমচে করে ভেজে মাছগুলো সাইডে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। তারপর যখন ফোড়নটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ আসবে তারপর এখানে দিয়ে দিলাম দুটো পেঁয়াজকে আমি একটু মিহি করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম টমেটোটা দিয়ে এবার সমস্ত উপকরণকে খুব ভালো মতন করে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে কিন্তু এবার মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ আসছে ততক্ষণ অবধি কিন্তু আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এইভাবে কাতলা মাছটা রান্না করলে কিন্তু খেতে একদম দুর্দান্ত স্বাদের হয়, পুরো বিয়েবাড়ির মতন। তারপর সামান্য একটু আমি জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর স্বাদ মতো নুন দিয়ে এটাকে কষিয়ে নেবো। এবার এদিকে আমি একটা মশলা বানিয়ে নেবো, তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ টক দই, নিয়ে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো মতন করে কিন্তু এটাকে মিক্স করে নেবো। তারপর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনিটা দিয়ে খুব ভালো মতন করে মিশিয়ে নেব যাতে সমস্তটা খুব সুন্দর একটা ব্যালেন্স হয়, তার জন্য কিন্তু এখানে চিনিটা অবশ্যই করে দেবেন। তারপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়ে মশলাটা যখন তেল ছেড়ে আসবে তখন এই ম্যারিনেট করে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার গ্যাসটা একদম লোতে দিয়ে 2 থেকে 3 মিনিট মতন এই মশলাটাকে কিন্তু খুব ভালো মতন করে কষাতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে তেল ছেড়ে এসছে দেখুন, এবার এর মধ্যে আমি হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। তারপর আমি উপর দিয়ে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের একদম বিয়েবাড়ির স্টাইলের কাতলা কালিয়া।